আজ এসে উপস্থিত হয়েছেন আজকের এই ঐতিহাসিক কর্মী সম্মেলনের প্রধান বক্তা বাংলাদেশ জামাত ইসলামী সিলেট জেলার সংগ্রামী আমির গোলাপগঞ্জ বিয়ানীবাজারের কৃতি সন্তান জননেতা জনাব মাওলানা হাবিবুর রহমান। জননেতা জনাব মাওলানা হাবিবুর রহমান। এই পর্যায়ে আপনাদের উদ্দেশ্যে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামী সিলেট জেলা দক্ষিণের সম্মানিত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। এ পর্যায়ে আমাদের উদ্দেশ্যে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামী সিলেট জেলার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জননেতা জনাব মোহাম্মদ নজরুল ইসলাম। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন গোলাপগঞ্জ উপজেলার সাবেক আমির, গোলাপগঞ্জ পৌরসভার সাবেক আমির, আমাদের সকলে পরিচিত জনাব সৈয়দ নাসির উদ্দিন ভাই, উনাকে আমরা স্বাগত জানাচ্ছি। এই পর্যায়ে বক্তব্য রাখছেন জেলা জামাতের সংগ্রামী অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জননেতা জনাব মোহাম্মদ নজরুল ইসলাম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশ জামাতে ইসলামী গোলাপগঞ্জ উপজেলা এবং পৌরসভার যৌথ উদ্যোগে জুলাই বিপ্লবোত্তর আজকের এই কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি গোলাপগঞ্জ উপজেলার সংগ্রামী আমির জননেতা আব্দুল আজিজ জামাল, আজকের এই সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি, এদেশের মাটি এবং মানুষের আপামর ছাত্র জনতার দাবি আদায়ের বলিষ্ঠ কণ্ঠস্বর, এদেশের বিভিন্ন দাবি দেওয়া আন্দোলনের অগ্রসেনানী, বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, ঢাকা মহানগরী উত্তরের সংগ্রামী আমির জননেতা জনাব সেলিম উদ্দিন, মঞ্চে উপবিষ্ট রয়েছেন আজকের এই সম্মেলনের সম্মানিত প্রধান বক্তা বাংলাদেশ জামাতে ইসলামী সিলেট জেলার সংগ্রামী আমির বিশিষ্ট রাজনীতিবিদ জনাব মাওলানা হাবিবুর রহমান, মঞ্চে উপবিষ্ট রয়েছেন সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সংগ্রামী উপজেলা এবং পৌরসভার নেতৃবৃন্দ, বন্ধু সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ভাইরা, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, প্রশাসনের ভাইরা, সর্বস্তরের গোলাপগঞ্জবাসী এবং আমার প্রিয় সংগঠনের কর্মীরা, আসসালামু আলাইকুম। আমরা সম্মানিত প্রধান অতিথি এবং প্রধান বক্তার কাছ থেকে কথা শুনব এবং আগামী দিনে এই বাংলাদেশ আমরা কেমন চাই, এই গোলাপগঞ্জ এবং বিয়ানীবাজারকে কেমন চাই, সেই দিক নির্দেশনা আমাদের প্রধান অতিথি রাখবেন ইনশাআল্লাহ। এবং সেজন্য শেষ পর্যন্ত প্রধান অতিথি এবং প্রধান বক্তার কাছ থেকে আপনারা সেই বক্তব্য এবং নির্দেশনা শুনে আপনারা ঘরে যাবেন। সেজন্য সর্বশেষ পর্যন্ত আপনারা এই প্রোগ্রামে থাকতে রাজি আছেন কিনা? আমরা আশা করি সময় যতটুকু লাগুক, যেহেতু দুইটা নামাজ পাশাপাশি পড়ে গেছে, একটু সময় যদি বেশি লাগেও মাগরিবের পরে আমাদের প্রধান অতিথি আপনাদের উদ্দেশ্যে কথা রাখবেন। আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, প্রিয় কর্মী ভাইরা, আমাদের উদ্দেশ্যে কবি নজরুল ইসলাম অনেক আগে একটা শ্লোক রেখে গিয়েছেন, সেটা উদ্ধৃত করেই আমি আমার কথা শেষ করব। তিনি বলেছিলেন, ওরে মুসলিম ভীরু কাপুরুষ, ওরে মুসলিম ভীরু কাপুরুষ, ভয় কেন আজ করিস রণে, কিসের শঙ্কা, ছুটে চল আজি জীবন বাজি রণাঙ্গনে। আরব মরুর সন্তান মোরা, তলোয়ার দেখে কবু কি ডরে, আগাতে আগাতে গর্জে উঠে মুদের জীবন নতুন করি। নস নস তুই হীনরস, আচিরে তোর অনেক খ্যাতি, মুসলিম তুই বিশ্বাস কর, বিশ্ববাজি তুই শ্রেষ্ঠ জাতি। সংগ্রামী কর্মী ভাইরা, এজন্য আমরা কাউকে ভয় করি না,
কাউকে আমরা ডরাই না, কারো ভয় এবং অহংকারে আমরা দমিয়ে যাই না। বিগত 15 বছরে বাংলাদেশ জামাত ইসলামের প্রত্যেকটা কর্মী প্রাণ করেছে, জীবন দিবে, তারপরে মাতানত করবে না, জেলে যাবে, তারপরে ঘরে বসে থাকবে না। আসুন সেই উদ্যোক্তা আমাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, প্রিয় কর্মী ভাইরা, ইতিমধ্যেই আমরা দেখতে পেরেছি বুধবাড়ি বাজার ইউনিয়ন থেকে একটি বিশাল মিছিল আজকের এই কর্মী সম্মেলনে এসে হাজির হয়েছে। আমরা তাদেরকে স্বাগত জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আজকের এই কর্মী সম্মেলনে এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাতে ইসলামী সিলেট জেলা শাখার সংগ্রামী সেক্রেটারি, কোম্পানিগঞ্জ গোয়েনঘাট এবং জৈন্তার বীর পুরুষ, আমাদের প্রিয় নেতা জনাব জয়নাল আবেদিন এবং জৈন্তা উপজেলা পরিষদের সাবেক জননন্দিত চেয়ারম্যান জননেতা জয়নাল আবেদিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শতাব্দীর হাজারো ইতিহাসের স্মারক সিলেটবাসী যাকে নিয়ে গর্ব করে, অসংখ্য অলিয়া উলিয়া গোস কুতুবের চারণভূমি, বৃহত্তর সিলেটের মানুষের চেতনার বাতিঘর, ঐতিহ্যবাহী গোলাপগঞ্জ উপজেলা ও পৌরসভার আজকের এই কর্মী সম্মেলনের সংগ্রামী সভাপতি, মঞ্চে উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, বাংলার মুক্তিপাগল জনতার মুক্তি আন্দোলনের, স্বৈরাচারী খুনি হাসিনা বিরোধী আন্দোলনের, জুলাই বিপ্লবের বৈষম্য বিরোধী আন্দোলনের 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত বাংলার 18 কোটি মানুষের ন্যায়সঙ্গত অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ের সংগ্রামের প্রাণ পুরুষ বাংলাদেশ জামাত ইসলামের ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী আমের, গোলাপগঞ্জ বিয়ানীবাজারের কৃতি সন্তান, আমাদের সকলের প্রিয় নেতা জননেতা জনাব সেলিমউদ্দিন, মঞ্চ উপস্থিত বৃহত্তর সিলেটের 1 কোটি মানুষের প্রিয় নেতা, প্রিয় অভিভাবক, সিলেটবাসীর ন্যায়সঙ্গত অধিকার লড়াই সংগ্রামে যারা বরিষ্ঠ নেতৃত্ব দিয়ে সিলেটবাসীকে যিনি ধন্য করেছেন, বাংলাদেশ জামাত ইসলাম সিলেট জেলার সংগ্রামী আমের, গোলাপগঞ্জ বিয়ানীবাজারের কৃতি সন্তান, আমাদের অভিভাবক জননেতা জনাব মাওলানা হাবিবুর রহমান, মঞ্চে উপস্থিত বাংলাদেশ জামাত ইসলাম সিলেট জেলার সংগ্রামী নেতৃবৃন্দ, গোলাপগঞ্জ উপজেলা পৌরসভার সংগ্রামী নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত প্রিয় মুসলিম ভাইরা, দীর্ঘ 15টি বছর ঘুমানোর জন্য কোনো জায়গা ছিল না, কথা বলার জন্য কোনো মঞ্চ ছিল না, আমরা কথা বলতে পারিনি, রাতের বেলা সন্তানকে নিয়ে বাড়িতে খাবার খেতে পারিনি। আমার প্রিয় কর্মী ভাইরা, আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আজ গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছেন আমাদের কলিজার টুকরা সন্তান, জুলাই বিপ্লবে রক্তের পর রক্ত দিয়ে বাংলাদেশকে খুনি হাসিনা মুক্ত করে আমাদের হাতে তুলে দিয়েছে। গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছে বাংলাদেশ জামাত ইসলামের নাম শুনলে, যাদের নাম ইতিহাসের পাতায়, বিশ্ব মুসলিম উম্মার পাতায় জল জল করে পথ করে ছেড়াগুলো বেসে উঠে আমাদের প্রিয় অভিভাবক অধ্যাপক গোলাম আজম রাহিমাহুল্লাহ, অধ্যাপক
গোলাম আজম রাহিমাহুল্লাহর অনুসারে প্রিয় শহীদ আমিরে জামাত মাওলানা মতিউর রহমান নিজামী এবং বিশ্ব মুসলিম উম্মার প্রাণের স্পন্দন কোরআনের পাখে আল্লামা দেলোয়ার হোসেন সৈয়দ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ কামারুজ্জামান মীর কাসেম আলী আব্দুল কাদের মোল্লা সহ যাদের রক্তের বিনিময়ে আজকে বাংলাদেশে আমরা কথা বলতে পারছি। শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী বলেছিলেন, ফাঁসির কাছে দাঁড়িয়ে বলেছিলেন, আমার প্রতিমুঠে রক্ত বাংলার মাটিকে জনগণের মতের পরিবর্তন ঘটাবে, ঠিক কিনা? আব্দুল কাদের মোল্লা বলেছিলেন, তোমরা আমাকে খুন করতে পারো, কিলিং করতে পারো, হত্যা করতে পারো, জামাত ইসলামকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে পারবে না। আমাদের প্রিয় নেতা কামারুজ্জামান বলেছিলেন, আমাদের রক্তের প্রতিমুঠে থেকে আগামী দিনের লক্ষ কোটি কামারুজ্জামান জন্ম নিবে। প্রিয় ভাইরা, অসংখ্য শহীদের রক্তের উপর দাঁড়িয়ে আজ আমরা যখন মুক্ত ভাষায় কথা বলছে, মুক্ত মঞ্চে যখন দাঁড়িয়ে কথা বলছে, আমরা এখনো ফেসিবাদ মুক্ত, শেখ হাসিনা মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে পারলো সমাজের প্রত্যেকটি স্তরে সৎ, ন্যায়বান এবং খোদাভীরু নেতৃত্ব প্রতিষ্ঠা করতে পারেনি, ঠিক কিনা? বাংলাদেশ জামাত ইসলাম যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে কাজ করে, লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে মানবতার মুক্তি। মানবতার মুক্তি নিহিত রয়েছে আল কুরআনের মাঝে, মানবতার মুক্তি নিহিত রয়েছে প্রিয় নবী সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে। বাংলাদেশ জামাত ইসলাম ওই খোদাভীরু সৎ যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা করার জন্য আজ বাংলাদেশের বিভিন্ন নির্বাচনী এলাকায় তার প্রার্থী ঘোষণা করেছে। আমরা আনন্দের সহিত আজ আমরা খুশি হয়েছে, সিলেটের অন্যতম জনপদ হচ্ছে বিয়ানীবাজার গোলাপগঞ্জ, আর বিয়ানীবাজার গোলাপগঞ্জের কৃতি সন্তান হচ্ছে জনাব সেলিম উদ্দিন। জনাব সেলিম উদ্দিন শুধু এই অঞ্চলের সিলেট জেলার সিলেট বিভাগের কৃতি সন্তান নয়, বাংলাদেশের জাতীয় নেতা, ঠিক কিনা? যার নেতৃত্বে রাজপথে লড়াই হয়েছে, শাহাদাতের মিছিল হয়েছে, রক্তের উপরে দাঁড়িয়ে যিনি বলেছিলেন, কোন হাসিনা তোমাকে পালাতে হবে। কোন হাসিনা কি রয়েছে না পালিয়েছে? এই সেই সেলিম উদ্দিন যার নেতৃত্বে ঢাকার রাজপথে হাসিনা মুক্ত নয়, শুধু ওই কুখ্যাত কোনে ছাত্রলীগ, যুবলীগ, হেলমেট লীগ এবং রাইফেল লীগকে মুক্ত করার জন্য যিনি নেতৃত্ব দিয়েছিলেন, তার নাম হচ্ছে সেলিম উদ্দিন। আমরা ওই সেলিম উদ্দিনকে গোলাপগঞ্জের প্রত্যেকটি গ্রামে, প্রত্যেকটি ওয়ার্ডে, প্রত্যেকটি মানুষের কর্ণগড়ে তার সালাম পৌঁছে দিতে চাই, ঠিক কিনা? ওই ব্যাংক ডাকাতের লুটেরদের কাছ থেকে যে অর্থনৈতিক মন্দার বাংলাদেশ পেয়েছে, ওই বাংলাদেশকে নতুন করে গড়তে হলে জনাব সেলিম উদ্দিনের মতো এক যোগ্য নেতৃত্ব আজ আমাদের প্রয়োজন, ঠিক কিনা? আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, বাংলাদেশ জামাত ইসলাম যে নেতৃত্ব জাতির সামনে তুলে ধরেছে, ইতিহাসের পাতায় আমাদের তা প্রমাণ রয়েছে। 2001 সালের নির্বাচনে জোট সরকারের মন্ত্রিসভায় আমাদের দুজন মন্ত্রী ছিলেন, ঠিক কিনা? অনবীক্ষণার বায়োস্কোপ যন্ত্র দিয়ে পরীক্ষা করেছে, আমাদের কোন দুর্নীতি তারা খুঁজে পায়নি, প্রমাণ করতে পারেনি, ঠিক কিনা? আমরা কথা দিতে পারি, গোলাপগঞ্জ বিয়ানীবাজার থেকে জনাব সেলিম উদ্দিনকে নির্বাচিত করতে পারেন। বৃহত্তর সিলেটে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে কোন নেতৃত্ব উপহার দেওয়া হয়, জনাব সেলিম উদ্দিনের নেতৃত্বে সেটা পরিচালিত হবে ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, আসুন, আমাদের প্রিয় রাহেবাররা রক্ত দিয়েছেন, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে
দীর্ঘ 13টি বছর কোন হাসিনা জেলের ভিতরে বন্দী করে রেখেছিল নিরপরাধ নির্দোষ মাওলানাকে, ঠিক কিনা? কিন্তু ওনাকে চিকিৎসা করতে কোন হাসিনা সুযোগ দেয়নি। যখন ঢাকার কাশিমপুর কারাগার থেকে পিজি হাসপাতালে পাঠানো হয়, সেখানের প্রত্যক্ষ সাক্ষীরা বলেছেন সাইদি সাহেব ততটা অসুস্থ ছিলেন না। পিজি হাসপাতালে ওই কোনিয়ার তার চোরেরা নির্মম ভাবে আমাদের প্রিয় রাহবারকে নির্মম ভাবে খুন করেছে, ঠিক কিনা? ওই খুনের কি বিচার চান? ওই খুনের কি বিচার হতে হবে? প্রত্যেকটি খুনের কি বিচার চান? যদি বিচার চান, মনে রাখবেন বাংলাদেশ জামাত ইসলাম জওয়ানি বাহ্য বিপ্লবের ইশতেহার ঘোষণা করছে। মুক্ত হয়েছে শেখ হাসিনা, কিন্তু বাংলাদেশ এখনো মুক্ত হয়নি, ঠিক কিনা? বাংলাদেশের মানুষের অধিকার কি ফিরে পেয়েছে? ও অর্থনৈতিক অধিকার কি আমরা ফিরে পেয়েছি? এখনো অসংখ্য মানুষ ঘরের ভিতরে না খেয়ে ঘুমায়, এখনো অসংখ্য মানুষ চিকিৎসার ভাবে মারা যায়, ঠিক কিনা? ওই সমস্ত মানুষের মুক্তি দিতে হলে আসুন ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনের সিলেট 6 জনাব সেলিমউদ্দিনকে নির্বাচিত করার জন্য আজ থেকে যার যা কিছু আছে তা নিয়ে প্রতিটি ঘরে ঘরে মানুষের কর্ণগড়ে এক আওয়াজ পৌঁছে দিতে হবে, আমাদের প্রিয় নেতা সেলিমউদ্দিনকে নির্বাচিত করুন। পারবেন কিনা? ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।